আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আমাদের দেশের নাম বাংলাদেশ, আমরা একটা জটিল মুহূর্তে অবস্থান করছি। একদিকে রাজনৈতিক পরিস্থিতি, অপর দিক দিয়ে বিভিন্ন জেলায় আপনারা জানেন বন্যা কবলিত অবস্থা। বিভিন্ন জেলায় আপনারা শুনেছেন এমন তলানো তলিয়েছে যে দোতলা ভবন পর্যন্ত প্লাবিত হয়ে গিয়েছে। যেটা ফেনী কুমিল্লার ইতিহাসে যত বন্যা হয়েছে, ৯৮-র বন্যা, ৮৮-র বন্যা, দোতলা ফিলাপ হওয়ার এই নজির ইতিপূর্বে ৮৮-র বন্যা, ৯৮-র বন্যা দেখা যায় নাই। এত অজস্র পানি। আপনারা জানেন যে ভারতেও ত্রিপুরা সহ বিভিন্ন এলাকায় বন্যা হয়েছে। তো ওদিকের পানির স্রোতে ভারত বাধ্য হয়েছে তাদের বাঁধ খুলে দেওয়ার জন্য। তাদের বক্তব্য হচ্ছে যে আমরা বাঁধ না খুললে আমাদের বাঁধ এমনি ভেঙে যেত, এটা তাদের বক্তব্য ভারতের। কিন্তু কথা হচ্ছে ত্রিপুরার এই অতিরিক্ত বৃষ্টির পানি, বন্যার পানি, এই যে অবস্থা, এটা যদি অন্তত বাংলাদেশকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি জানিয়ে দেওয়া হতো, অন্তত আমাদের দেশ থেকে একটা নিউজ কভার হতো, প্রকাশিত হতো যে ফেনী এবং কুমিল্লার নিচুবর্তী এলাকার মানুষরা যেন ২ ঘন্টার মধ্যে সরে যায়, তাহলে অন্তত মানুষগুলো, আজকে অসংখ্য মানুষের গরু, একজনের দেখলাম ৫০টা গরু তার চোখের সামনে স্রোতে ভেসে গেল। এই মানুষটা তার সারা জীবনের সঞ্চয় হতে পারে এটা। অনেক মানুষ লোন নিয়ে কিস্তিতে ব্রাক থেকে, বিভিন্ন ব্যাংক থেকে নিয়ে একটা কি করেছে, পুকুর মাছের চাষ করেছে, তার মাছ শেষ। একটা মানুষ কোন রকম লোন টানা হেঁচড়া করে একটা মুরগির খামার দিয়েছে, তার ঘরের আসবাবপত্র তো সব শেষ, বেচারার যে ফুজি, এই মুরগির খামার সহ শেষ। এ বাবা, ফেসবুকে মোবাইলে দেখা আর প্র্যাকটিক্যালি যারা এই দুরবস্থায় আছে, এদের তো ভবিষ্যৎ শেষ। প্র্যাকটিক্যালি অনুধাবন করা যারা এই অবস্থায় আছে, আর আমরা দূর থেকে আমরা শুনতেছি, নিউজে দেখতেছি, দূর থেকে শোনা আর ফেসবুকে দেখা আর যারা ভুক্তভোগী, তাদের মধ্যে আকাশ জমিন ডিফারেন্স। কথা কানা কেন ঠিক কিনা? মনে রাখবেন, বৃষ্টি কোনো সময় রহমত হিসেবে অবতীর্ণ হয়, আবার বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি কখনো গজব হিসাবে উপনীত হয়। কথা কানা কেন ঠিক কিনা? ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুররে মনসুরের মধ্যে উল্লেখ করেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, এই যে বৃষ্টিগুলো দেওয়া হয়, বৃষ্টি দেওয়ার ক্ষমতা, বৃষ্টি আকাশ থেকে নামানোর ক্ষমতা আমার আপনার আছে? জোরে বলেন, কোনো বিজ্ঞানীর আছে? কারো ক্ষমতা নেই। এই বৃষ্টির পানি আকাশে উঠিয়ে নেওয়া, এই ক্ষমতাও কোনো বিজ্ঞানীর নাই। কোনো এমন শক্তি হয় নাই যে এত মেট্রিক টন পানি, এত পানি জমিন থেকে উঠিয়ে নিবে। যদি জমিন থেকে পানি উঠিয়ে নেওয়ার ব্যবস্থা থাকতো, তাহলে এই সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে, নদীর মধ্যে বাড়ি ঘরে উঠে যেত। কথা কানা কেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ দেখেন, কিছু ব্যাপার এমন কুদরতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে নির্দিষ্ট করে রেখে দিয়েছেন, যেটা মানুষ যতই চেষ্টা করুক কোনো কাজে আসবে না। কথা কানা কেন ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৃষ্টি নির্ধারণ করার জন্য, দেওয়ার জন্য একজন ফেরেশতাকে বাছাই করেছেন। মূল হেড, তার নাম হচ্ছে হযরতে মিকাঈল আলাইহিস সালাম। জোরে বলেন, হযরতে। 4 জন সর্বশ্রেষ্ঠ ফেরেশতা আছে, 4 জন সর্বশ্রেষ্ঠ রাসূল, 4টা আসমানি সর্বশ্রেষ্ঠ কিতাব। আবার ফেরেশতাদের মধ্যে 4 জন সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল ফেরেশতা আছে। একজনের নাম হলো মিকাঈল, যার দায়িত্ব হচ্ছে রিজিক বন্টন, বৃষ্টি বন্টন, এগুলো দায়িত্ব। আবার মিকাঈল আলাইহিস সালামের ফোর্সে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা তার কাজে সহযোগিতা করার জন্য নিয়োজিত। এই ফেরেশতারা প্রার্থনা করে, বৃষ্টি কি দিব? বলে হ্যাঁ বৃষ্টি দাও। কতটুকু পরিমাণ বৃষ্টি কোন এলাকায় দিতে হবে? এতটুকু পরিমাণ দাও। কোন এলাকায় যদি বরাদ্দর পরিমাণ বেশি হয়, ওই জায়গার মানুষ ক্ষতিগ্রস্ত হয়, বন্যায় কবলিত হয়। মনে রাখতে হবে, এই বৃষ্টি, অধিক বৃষ্টি কোন জায়গায় আমার আল্লাহ পরীক্ষা স্বরূপ, মুসিবত স্বরূপ পাঠায়। আবার কিছু জায়গায় হিসাব করে আল্লাহ, এই যে আমরা যারা উদ্ভিদ চাষাবাদ করি, ফসল চাষাবাদ করি, হিসাব করে আমার আল্লাহ পাঠায়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনুল কারীম 114টা সূরা,
এই সূরা 114টা সূরার মধ্যে একটা সূরা হচ্ছে সূরা মুমিনুন। সূরা মুমিনুন একটা সূরা, 23 নম্বর সূরা কোরআনুল কারীমের। এই 23 নম্বর সূরার 18 নম্বর আয়াত, যারা বাংলা কোরআন আছে, যাদের মোবাইল আছে, ইন্টারনেট আছে, তারা দেখবেন এই সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতে বৃষ্টি যে দুই ধরনের, এটা আমার আল্লাহ বিশ্ববাসীকে 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলতেছে, ও আনজালনা মিনাস সামাই মাআন, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। বলেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে কে? আজকে যারা বলে নাস্তিক, যারা আল্লাহকে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, তাদেরকে বলতে হবে, তারা মনে করে মানুষ বানর থেকে হয়েছে, এমনি এমনি একজনের থেকে আরেকজন, একজন থেকে আরেকজন সৃষ্টি হওয়া শুরু হয়েছে, সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই। আমি তাদেরকে বলবো, এই যে অতিরিক্ত বৃষ্টি, তুমি যদি সৃষ্টিকর্তা একজনকে অবিশ্বাসী করো, অস্বীকারী করো, তোমার যদি হিম্মত থাকে, ক্ষমতা থাকে, কোন মানুষের যদি, কোন প্রধানমন্ত্রীর যদি ক্ষমতা থাকে আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি বর্ষণ করতে অথবা এক ফোঁটা বৃষ্টি বন্ধ করতে, কোন মানুষের ক্ষমতা আছে? গোটা পৃথিবীর 2, 4, 5 জন বাদশাহ, শাসক আছে যারা বড় পাওয়ারফুল, যেমন রাশিয়া, যেমন আমেরিকা। এই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও জীবনে দাবি করবে যে এক ফোঁটা বৃষ্টি আমি আকাশ থেকে ক্ষমতা আছে আমার নাম আনার, দাবি করতে পারবে? পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা নাই, সে বলে এই সাহস আমি ভুলেও করব না। কিন্তু আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, ইঞ্জিনিয়ারিং এ পড়ে, সায়েন্সে পড়ে, আজকে নাস্তিক হয়ে যাচ্ছে। আমরা তাদের কাছে অনুরোধ করব, একটু আল্লাহর কুদরতের দিকে, একটু নিদর্শনগুলির দিকে, আল্লাহর এই যে পাহাড়গুলো, এই নিদর্শনগুলোর দিকে একটু তাকাও, তাহলে সৃষ্টিকর্তাকে খুঁজে পাবে। কথা কনা কেন, ঠিক কিনা? মনোযোগ, আজকের আলোচনা একটু ব্যতিক্রম। তো এবার দেখেন, আমার আল্লাহ বলতেছে, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। তারপর একটা শব্দ ব্যবহার করেছে, শব্দটা কি? বিকদারিন, পরিমিত, পরিমিত, পরিমিত। আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি পরিমিত, মানে হিসাব সহকারে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ বেহিসাবে বৃষ্টি দিলে 2 দিনের বৃষ্টির ঠেলে আমরা বেঁচে যাচ্ছি, আর আল্লাহ যদি বলে 1 সপ্তাহ বৃষ্টি দিব, তাহলে হিসাব ছাড়া যদি বৃষ্টি দেয়, তাহলে আমাদের পৃথিবীতে কেউ বসবাস করতে পারবে? এটা হবে নূহ আলাইহিস সালামের মতো গজব, নূহ আলাইহিস সালামের জমানার মতো। নূহ আলাইহিস সালামের জাতিকে ডুবিয়ে দেওয়ার আগে আমার আল্লাহ সিগন্যাল দিয়েছেন, আমার নবী নূহ, আপনি আপনার জাতিকে আরেকবার সতর্ক করেন, সর্বশেষ সতর্ক করেন। সর্বশেষ সতর্ক করার পরে যখন তারা নূহ আলাইহিস সালামের অনুগত্য করতে অস্বীকার করলো, আল্লাহকে স্বীকার করতে অস্বীকার করলো, এবার নূহ আলাইহিস সালাম বলে, তোমাদের দাওয়াত দেওয়া বন্ধ, এখন আমার কাজ হলো নৌকা বানানো। জোরে বলেন, কি বানানো? এখন দাওয়াত দেওয়া শেষ, এখন আমি আমার জায়গায় তোমাদেরকে ফেলে আমি আমার রাস্তা ধরার সময় হয়ে গিয়েছে। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করেছেন। নৌকার কাঠ, অধিকাংশ কাঠ যে যিনি সংগ্রহ করে দিয়েছে, সে হলো একজন মুশরিক, সেও আল্লাহরে বিশ্বাস করে না, কিন্তু টাকার জন্য সে কাঠ সংগ্রহ করে দিয়েছে। কিতাবের মধ্যে এসেছে কাসাসুল আম্বিয়া, এই লোকটার নাম হলো উজ বিন অনক। সে 6300 বছর পৃথিবীতে জীবিত ছিল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় হাজার? 6300 বছর। মূসা আলাইহিস সালামের জমানায় মারা গেছে, নূহ আলাইহিস সালামের জমানায় জন্মগ্রহণ করেছে, মূসা আলাইহিস সালামের জমানায় মৃত্যুবরণ করেছে, এত লম্বা হাত পেয়েছে। এই উজ বিন অনক এমন একজন ব্যক্তি ছিল যে সমুদ্রের মধ্যে, এই চট্টগ্রামের বন্দরের সমুদ্র নয়, বড় আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরে তার কোমর পরিমাণ পানি হতো, গলা পর্যন্ত হতো না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই উজ বিন অনক হযরত নূহ আলাইহিস সালামকে বিশাল বড় বড় তক্তা এনে দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম তাকে 2টা রুটি দিয়েছেন। জোরে কোন, কয়টা রুটি? এই বেচারা তো রেগে পায়া, আমি এত বড় কাজ করলাম, এত বড় বড় তক্তা কাঠ এনে দিলাম জঙ্গল থেকে, বড় বড় জঙ্গল থেকে, আপনি আমাকে দিলেন 2টা রুটি। নূহ আলাইহিস সালাম বলে, তোমার সাথে চুক্তি ছিল তোমাকে 2 বেলার খাবার আমি দিব, এটা তোমার সাথে চুক্তি ছিল। তো এখন হলো দুপুর বেলা, তুমি একটা রুটি আমার সামনে খাবে, বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে কয় রুটিটা খাও। একটা রুটি খাওয়ার পরেও
পুরোপুরি রুটি খাইতে পারছে না, ওনার পেট ভরে গেছে। একটু জোরে কন্যা। আবার আরেকটা রুটি তুমি আবার বিসমিল্লাহ বলে রাত্রেবেলা আমার সামনে খাবে, না হয় তুমি একাকি খাবে, আবারও তোমার পেট ভরে যাবে। আমার সাথে তোমার যা চুক্তি ছিল এটা হলেই হলো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই উজবিন অনক বলতে পারেন যে হুজুর নূহ আলাইহিস সালামের নৌকা থেকে যারা মারা গিয়েছে, নৌকায় যারা উঠতে পারে নাই তারা তো সব মারা গেল, এই বেচারা মরল না কেন? এটা কাসাসুল আম্বিয়া কিতাবে উল্লেখ করা হয়েছে। নূহ আলাইহিস সালামের সময় এত বেশি বৃষ্টি হয়েছে, প্লাবিত হয়েছে গোটা। নূহ আলাইহিস সালাম বর্ণনা করছে সব যখন ডুবে গেল, ডুবে যাওয়ার পরে উজবিন অনক, এই যে ব্যক্তি দানবের মতো আকৃতি, এই উজবিন অনকের পানি আস্তে 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 তার নাকের ডগা পর্যন্ত আসলো। আসার পরে দেখতেছে এত বিশাল পানির মধ্যে সাঁতরায়া হয়তো 1 ঘন্টা টিকতে পারবে, 2 ঘন্টা টিকতে পারবে, সারাটা জীবন কতদিন, 1 মাস 2 মাস তো আর সাঁতরায়া টিকতে পারবে না। এখন উজবিন অনক 2টা হাত উত্তোলন করে বলতেছে, ও নূহ আলাইহিস সালামের রব, ও নূহ আলাইহিস সালামের রব, তুমি আর নবী নূহ আলাইহিস সালামের উসিলায় আমাকে হেফাজত করো, কারণ তোমার নবীর জন্য আমি নৌকার কাঠ ব্যবস্থা করে দিয়েছি, এটার উসিলায় আমাকে তুমি বাঁচাও। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা কাফের এই উজবিন অনক 6300 বছর বেঁচে গিয়েছে শুধু উসিলার কারণে, কারণ একজন নবীকে সে সহযোগিতা করেছে, নবীর পাশে সে দাঁড়িয়েছিল, এই কারণে আমার আল্লাহ তার হায়াত দিয়েছেন 6300 বছর। একটু জোরে কন্যা। কিতাবে এসেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি লম্বা দীর্ঘায়ু যিনি লম্বা হায়াত পেয়েছে সে হলো উজবিন অনক। নূহ হযরত মূসা আলাইহিস সালামের জামানায় যখন আসলো, মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, হে মূসা তুমি যাও উজবিন অনককে কালেমার দাওয়াত দাও। হযরত মূসা আলাইহিস সালাম বলে, একে ফেরাউনকে আমি দাওয়াত দিয়েছি ঠিক আছে, কিন্তু এই বেচারারে দিতে পারবো না। কেন? কারণ এই ভয়ঙ্কর দানবাকৃতির লোক, এ যদি আমার ফাড়া দেয় আমি শেষ। এই ভয়ঙ্কর আকৃতির লোকের কাছে আমি দাওয়াত দিতে পারবো না। আমার আল্লাহ বলে তুমি যাও, তোমার দায়িত্ব হচ্ছে তার কাছে দাওয়াত পৌঁছায় দেওয়া। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম সুন্দর করে দাওয়াত দিলেন। উজবিন অনেক হাসতেছে, বলতেছে আল্লাহ আবার কে, মরণ আবার কি? 6300 বছর ধরে আমি জীবিত আছি, আজরাইল তো আমার কাছে এখনো দেখা দিল না। আমি আল্লাহ আর মরণ টরণ বিশ্বাস করি না। তুমি তোমার রাস্তা ধরো মূসা, তুমি কি বনি ইসরাইলের বোকা মানুষের মতো পাইছো আমাকে? আমি এগুলো বিশ্বাস করি না। একবার গেল, 2 বার গেল, মূসা আলাইহিস সালাম 3য়বার যাওয়ার হুকুম দিলেন আমার আল্লাহ। এখন নবীদের প্রতি হুকুম যা দিতে হয় তা প্রশ্ন ছাড়া পালন করতে হয়। এখন মূসা আলাইহিস সালাম বলে, 2য় দফা কোন রকম দেউরায় বাইচে আছি, এবার যদি 3য় দফা এর কাছে যাই, এবার যদি সে রাগে আমি তো শেষ। আমার আল্লাহ বললেন, হে মূসা, পৃথিবীর যত বড় ক্ষমতাশালী ব্যক্তি থাকুক তাদের উপরে আমি নবীদেরকে ক্ষমতা বেশি দিয়েছি, তুমি ভয় পেও না, তুমি যাও, আমি তোমাকে হুকুম দিচ্ছি, তোমার হাতে যে লাঠি, এই লাঠি দ্বারা তার মাথা আঘাত করো। সে যখন আমাকে অস্বীকার করবে, কালেমা অস্বীকার করবে, তার মাথা বরাবর লাঠি দ্বারা আঘাত করবে। একটু জোরে কর না। এখন মূসা আলাইহিস সালামের লাঠি হলো ছোট, আর এই বেচারা যার সমুদ্রে পানি হয় কোমর পরিমাণ, এই বেচারার লাশটা কত বড়। এখন মূসা আলাইহিস সালামের লাঠি এটা মুজিজাপূর্ণ লাঠি, এটা যতটুকু চায় ততটুকু বড় করে দেয় আমার আল্লাহ। মূসা আলাইহিস সালাম 3য় দফা দাওয়াত দিল। এখন উজবিন অনক বলতেছে, 2য় দফায় দাওয়াত দেওয়ার সময় তোমাকে বলেছিলাম 3য়বার যদি আমার কাছে আসো পাহাড়ের গর্তে তোমাকে ডাবায় ফেলবো। তুমি আবার আসছো মূসা আমার কাছে আসার দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত, আল্লাহ আল্লাহ বারবার বলতেছো। এই কথা যখন বলল, মূসা আলাইহিস সালাম তার লাঠিটা ধরলেন। লাঠিটা বিশাল বড় লম্বা হয়ে গেল, বিশাল বড় লাঠি দিয়ে একটা মাথার মাঝখানে আঘাত করলো। মনে রাখবেন, আপনি আমি লাঠি দিয়ে বাড়ি দিলে হয়তো সামান্য ব্যথা পাবে, মানুষ মরবে না, কিন্তু মূসা আলাইহিস সালাম নবুয়তি হাত, তা আবার মুজিজার লাঠি, এই মুজিজার লাঠি দিয়ে যখন এই উজবিন অনকের মাথায় আঘাত করলো, উজবিন অনক এমন আঘাত পেল, কারণ এটা নবুয়তি হাতে বাড়ি, এমন আঘাত পেল উজবিন অনক এমন ভাবে রেগে গেল। তার সামনে ছিল বিশাল বড় একটা পাহাড়। জোরে বলেন কি ছিল? পাহাড়। আমরা কি পাহাড় নাড়াইতে পারবো? কিন্তু উজবিন অনকের শরীরে এমন শক্তি, তার সামনে ছিল একটা পাহাড়, সে মনে করেছে পাহাড়টা আলগি দিয়া মূসা আলাইহিস সালামের উপরে ফেলে
ফেলে দিবে। এই জন্য পাহাড় কেমন ভাবে হাত দিয়ে এমন ভাবে ধরেছে, মাথায় ঠিক উঠিয়ে ফেলেছে, তার শরীরের রক্ত তো গরম, উঠিয়ে ফেলেছে। উঠানোর পরে আমার আল্লাহ বিশাল বড় একটা আকার প্রাকৃতিক একটা পাখি পাঠালেন। এই পাখিটা পাহাড়ের মাঝখানে ছিদ্র করে দিল, পাহাড়টা দুই ভাগ হয়ে গেল। এই পাহাড়ের মাটি উসবিন অনকের উপরে পড়লো, আর তার মাথা এমন ভাবে বাঁকা হয়ে পড়লো, এখানেই সে মারা গেল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি যিনি হায়াত পেয়েছে, সেও আল্লাহর সাথে বেয়াদবি করে, মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করে টিকতে পারে? জোরে বলেন না, টিকতে পারে? এবার দেখেন তো নূহ আলাইহিস সালামের যুগে যে প্লাবন পানি দেওয়া হয়েছে, এই অতিরিক্ত পানির কারণে প্লাবিত হয়ে গিয়েছিল, সব প্লাবিত হয়ে গিয়েছিল। কিন্তু একজন বুড়ি যিনি হযরতে নূহ আলাইহিস সালামের কালেমা পড়েছিল, তিনি কিন্তু মুক্তি পেয়েছেন। নূহ আলাইহিস সালাম যখন মুক্তি পাওয়ার পর তিনি একটা পাহাড়ে আশ্রয় নিলেন। পাহাড়ে পানি কমতে লাগলো, একটা পাহাড়ে আশ্রয় নিলেন, তারপরে পানি নিষ্কাশন হয়ে গেল। এখন নূহ আলাইহিস সালাম একজন বুড়িকে নেওয়ার কথা ছিল। কিতাবের মধ্যে এসেছে, কাসাসুল আম্বিয়া কিতাবের মধ্যে, নূহ আলাইহিস সালাম বলে, হায় রে, বুড়িরে তো ফালাইয়া দিয়ে আসলাম, বুড়ি তো আমাকে বলেছে আল্লাহর নবী নূহ যখন প্লাবন শুরু হবে নৌকায় উঠবেন, আমাকে দাওয়াত দিবেন, আমাকে ডাকে পাঠাবেন। এখন এই অবস্থা হয়ে গেছে, প্রতিনিধি পাঠালো, প্রতিনিধি গিয়ে দেখে নূহ আলাইহিস সালামের প্রতিনিধি যখন বলল, মহিলা বলতে লাগলো, নূহ আলাইহিস সালাম যে আমাকে কোনো খবর টবর দিল না, বন্যা কখন হবে, প্লাবন কখন হবে, আমাকে দিয়ে উনি কোনো খবরই পাঠালো না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এদিকে প্লাবন হয়ে দুনিয়া ধ্বংস হয়ে সব শেষ, কিন্তু ওই মহিলার এলাকায় কোনো বৃষ্টি প্লাবন হয় নাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি অনেক জায়গায় দেখবেন, আপনি যদি 120 কিলোমিটার বেগে গাড়ি চালান, আপনি দেখবেন ফেনী বৃষ্টি আছে, কুমিল্লা নেই, কুমিল্লা বৃষ্টি আছে, ঢাকায় নেই। তাহলে এই বৃষ্টি বন্টনের যারা ফেরেশতা, তাদের কাছে যতটুকু নথি তালিকা আসবে, তারা যেই জায়গায় বৃষ্টি বর্ষণের হুকুম আসবে সেই জায়গায় হবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর হাবিবের যুগে, মক্কার যুগে দুর্ভিক্ষ হয়েছিল। মক্কার কাফেররা বলতেছে, হে মুহাম্মদ, তোমার নিজের জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, হ্যাঁ তুমি কিছু তোমার রবের দরবারে কিছু একটা দোয়া করো না। আল্লাহর হাবিব দোয়া করতে দেরি, সঙ্গে সঙ্গে বৃষ্টি আসতে দেরি নাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তারপরেও কাফেররা মানে নাই, মনে করেছে আরে বাবারে, মুহাম্মদ তো বহুত বড় জাদু জানে। আমার বাবারা ভাইরা, এখানেই শেষ নয়। এই কাফেররা আবার নিজেরা যখন বৈঠকে বসতো, তখন কিন্তু ঠিকই আমার নবী যে নবী, উতবা সবাইকে বলতো, আমি একজন জ্ঞানী মানুষ, আমার সন্তান মুহাম্মদের কালেমা পড়েছে, তবে আমি মুহাম্মদের কোনো কথা এখনো পর্যন্ত মিথ্যা দাবি করাতে পারি নাই, মিথ্যা প্রমাণ করতে পারি নাই। একবার 3টা প্রশ্ন নোট করেছে, এই 3টা প্রশ্ন মুহাম্মদকে গিয়ে করব। যদি মুহাম্মদ 3টা প্রশ্নের জবাব দিতে পারে, তাহলে বুঝবো তিনি সত্যি নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করার আগেই এই 3 প্রশ্নের জবাব নবী দিয়ে দিলেন। এরা তো আরো অবাক। আবু জাহেল বলে, দেখছো কারবার, আমরা তো এখনো প্রশ্নই করি নাই। আমরা প্রশ্ন করতাম জান্নাতে সর্বপ্রথম আল্লাহ কি খাওয়াবেন, জান্নাতে সর্বপ্রথম আমার আল্লাহ মাছের কলিজা বুনা খাওয়াবেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এটাই আমার আল্লাহর পছন্দ। কারণ হয়তো আমরা অনেকে আবার মাছের কলিজা অনেকে পছন্দ করে, আবার অনেকে করে না, কথা কন না কেন, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ, আপনারা যখন জান্নাতে যাবেন সর্বপ্রথম মেহমানদারি হবে এটা। তো এবার আসেন, তো যে কথা বলতেছিলাম, সব সময় আমার আল্লাহ বিভিন্ন অবস্থায় বৃষ্টি বন্ধ করে দিতেন, আবার কোনো সময় আযাব দেওয়ার জন্য বৃষ্টির পরিধি বাড়িয়ে দিতেন। এখন আমরা এই বৃষ্টি নিয়ন্ত্রণের জন্য দুনিয়াবি সিস্টেম আমরা যদি অন্তত একটু ফলো করি, দেখেন বৃষ্টি হয়েছে ত্রিপুরা, এখন ত্রিপুরার বৃষ্টি কিন্তু ত্রিপুরার জন্য বরাদ্দ, কিন্তু এখন ত্রিপুরাওয়ালারা যদি হাদিয়া দিয়ে দেয় আমাদেরকে, তাহলে এটা কি আমাদের জন্য নেয়ামত হবে না গজব হবে? এটা আমাদের জন্য মুসিবত। কারণ বৃষ্টি তো আরেক দেশের বৃষ্টি সুন্দর করে লাইন করে যদি আমার দেশে ঢুকিয়ে দেয়, আমাদের দেশে 2 দিন 3 দিন বৃষ্টি সব সময় হয়, আপনাদের চট্টগ্রামে 2 দিন 3 দিন লাগাতার বৃষ্টি হয়, কতক্ষণ হয় কি হয় না? তো 2 দিনের বৃষ্টিতে আর মানুষের দোতলা ভরে যায় না,
বৃষ্টি বাংলাদেশে নতুন হয় না, বৃষ্টি বাংলাদেশে বহুদিন ধরে হয়, কিন্তু এই বন্যার পরিস্থিতির জন্য আমি মনে করি কিছু অসাধু লোক জড়িত। কথা কনা কেন ঠিক কিনা? এজন্য আমরা সতর্ক থাকতে হবে, আমরা সতর্ক থাকতে হবে। এটা আমাদের বাংলাদেশ, প্রত্যেকের হক আছে, প্রত্যেকের অধিকার আছে। আমরা চেষ্টা করব এই পরিস্থিতি থেকে একে অপরের পাশে দাঁড়ানোর জন্য। কারণ হয়তো আপনার ফেনী কেউ নাই, হয়তো কুমিল্লা আপনার কেউ নাই, হয়তো নোয়াখালী আপনার কোনো আত্মীয় স্বজন নাই, কারণ তারাও আমাদের মতো মুসলমান ভাই। কথা কথা কেন ঠিক কিনা? হযরত ওমরের যুগে দুর্ভিক্ষ দেখা দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 3টা করে রুটি খাইতেন, রাত্রেবেলা 3টা রুটি খাইতেন। যখন দুর্ভিক্ষ দেখা দিল, তিনি রুটি খাওয়ার পরিমাণ কমায়া পরিমাণ করলেন একটা রুটি খেতেন, 2টা রুটি দান করে দিতেন। হযরত ওমরের মেয়ে হযরত হাফসা, যিনি নবীর বিবি ছিলেন, হযরত হাফসা বলে, বাবা আপনি তো অসুস্থ হয়ে যাবেন। হযরত ওমর বলে, কোন জায়গায় না কোন জায়গায় দুর্ভিক্ষে আমার কত ইমানদার ভাইরা উপাসের দুর্ভিক্ষের মধ্যে আছে, তারা অনাহারে আছে, তাদেরকে যতক্ষণ তাদের চাহিদা পূরণ করতে আমি না পারবো, এর আগ পর্যন্ত আমি 3টা রুটি গ্রহণ করব না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এটাই খোলাফায়ে রাশিদিনের আদর্শ। তারা আমাদেরকে মুসিবতে, দুর্ভিক্ষে, বন্যায়, দুর্ভিক্ষে মানুষ যখন পড়ে, আজকে খোলাফায়ে রাশিদিন আমাদেরকে বহু আগে এই নিদর্শন, এই নীতিমালা দিয়ে গিয়েছে। তো যেই কথা বলতেছিলাম, সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছে, ওয়া আনজালনা মিনাস সামাই মান বিকদারিন, আমি আল্লাহ আসমান থেকে সমিত পরিমিত হিসাব সহকারে বৃষ্টি বর্ষণ করি, আর যেই জায়গায় গজব দেই সেই জায়গায় হিসাব ছাড়া বৃষ্টি বর্ষণ করি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বলতেছে, যেগুলো আমি হিসাব করে দেই, হিসাব করে যে বৃষ্টি দেওয়া হয়, সে বৃষ্টির কথা বলতে গিয়ে আমার আল্লাহ বলতেছে, ফিল আরদি, আর যেগুলো আমি হিসাব করে বৃষ্টি জমিনে পাঠাই, এগুলোকে জমিন বক্ষণ করার, জমিন হজম করার মতো শক্তিও জমিনের মধ্যে দিয়ে দেই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ এরপরে তার ক্ষমতা বুঝাচ্ছেন। আমার আল্লাহ বুঝাচ্ছেন, হে বিশ্ববাসী, তোমাদের কোনো ক্ষমতা নাই জমিনের সমুদ্র থেকে, তোমাদের খাল বিল থেকে, তোমাদের বাড়িঘর থেকে বৃষ্টির পানি উঠানোর ক্ষমতা তোমাদের নাই। এবার আমার আল্লাহ বলতেছে, ওয়া ইন্না আলা যাহিবিন বিহি লিকাদিরুন। এবার আমার আল্লাহ বলতেছে, আর আমি আল্লাহ তোমাদেরকে যেভাবে বৃষ্টি দেই, বেশি দেই, কম দেই, আর আমি একমাত্র আল্লাহ যিনি এই বৃষ্টি থেকে অপসারণ করে এই বৃষ্টিকে আসমানে উঠিয়ে নেওয়ার ক্ষমতাও আমি আল্লাহর রাখি। একটু জোরে কন্যা। এই যে বন্যার পানিগুলো, কোন বাংলাদেশের সরকার নয়, পৃথিবীর কোন সরকারের ক্ষমতা আছে এই পানিগুলো জমিন থেকে নিয়ে যাওয়ার? জোরে কোন আছে? এটাই আমার আল্লাহ বলতেছে, লিকাদিরুন, আমি আল্লাহ এটার সামর্থ্য রাখি, তোমরাই পানি সরানোর ক্ষমতা তোমাদের নাই। পানি যেমন আমি বেশিও দিতে পারি, আবার এগুলো দ্রুত সময় নিয়ে যাওয়ার ক্ষমতাও আমি আল্লাহ রাখি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমি গতকালকে এই আয়াত শরীফ যখন পড়লাম, সূরা মুমিনুনের 18 নম্বর আয়াত, আমি আল্লাহকে বলি, আল্লাহ তুমি ঘোষণা দিয়েছো এই পানি দ্রুত উঠিয়ে নেওয়ার ক্ষমতা তুমি রাখো। আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতের উসিলায় আল্লাহ এই পানিকে আমাদের জন্য আযাব না বানিয়ে এই পানিকে তুমি দ্রুত আসমানে উঠিয়ে নাও। সবাই বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এবার আসেন, আমরা যেই কথা বলতেছিলাম, আপনি সমুদ্রে থাকেন, বন্যায় থাকেন, আপনি মানুষ আপনাকে হেফাজত করতে পারবে না, মানুষ জাস্ট উসিলা। হেফাজতকারীর মালিককে? যারা বলেন মালিককে। মানুষ 3 দিন 4 দিন পর্যন্ত বেঁচে থাকে উপবাস থাকার পরেও আল্লাহ যদি চায় তাকে রিজিক দেওয়ার জন্য। আপনারা জানেন গত 1-1.5 বছর আগে তুরস্কে আপনারা জানেন বড় ধরনের ভূমিকম্প হয়েছে সিরিয়া সীমান্তে। এই জায়গায় একটা শিশু, তার বয়স 7 বছর, ধরে বলেন বয়স কত? 7 বছর, বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গুহার ভিতরে ঢুকে আসছে। এখন তাকে উদ্ধার করতে গেল, সে চিৎকার করতেছে, ছিদ্র দিয়ে আওয়াজ হচ্ছে। তাকে যখন উদ্ধার করা হলো, তাকে 7 দিন পরে পাওয়া গেল। জিজ্ঞাসা করা হলো, 7 দিন পর্যন্ত তুমি তরতাজা সুস্থ কিভাবে আছো? ওই ব্যক্তি বলে, একটা সুন্দর চেহারার অধিকারী একজন ব্যক্তি আমার কাছে গায়েবী ভাবে খাবার নিয়ে আসতো, আবার অদৃশ্য হয়ে যেত। আল্লাহ যদি কাউকে রিজিক দিতে চান, এটা গুহার ভিতরে, গর্তের ভিতরেও রিজিক দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? যারা বলেন আছে না নাই? এজন্য
আমার যারা বন্যা দুর্গত এলাকার ভাইয়েরা, হতাশ হবেন না, আল্লাহর সাহায্য চান, গায়বী ভাবে হয়তো কোনো সাহায্যকারী, কোনো প্রতিনিধি, কেউ না কেউ আপনাকে সাহায্য করবে। কথা কন না কেন? একজন বনি ইসরাইলের নবী, আপনারা জানেন 1,24,000 নবী রাসূলদেরকে আমার আল্লাহ পাঠিয়েছেন। একজন নবী, তাকে বনি ইসরাইলের একটা ছোট্ট এলাকা, একটা শহরে পাঠানো হলো। নবী যখন দাওয়াত দিতে গেল, দাওয়াত দেওয়ার সময় প্রত্যেকটা পুরা এলাকার, মনে করেন বাংলাদেশ এমন একটা দেশে একজন নবীকে পাঠানো হলো। এখন এই বনি ইসরাইলের জাতিতে একজন নবীকে পাঠানো হলো। পাঠানোর পরে বনি ইসরাইলের জাতিরা এই নবীরে আর গ্রহণ করছে না। এখন কি করলো? সবাই মিলে চিন্তা করলো এই নবীকে হত্যা করে ফেলবে। একটু জোরে কোন নাউজুবিল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুররে মানসুরে নকল করছেন। এখন চিন্তা করলো এই লোকের মেরে ফেলবে। কিছু লোক পরামর্শ দিল, নবীদেরকে হত্যা করা ভয়ানক অপরাধ, আমাদের উপরে গজব আসবে আসমানি। তো কি করা যায়? আমরা নিজেরা মারতাম না, হ্যাঁ নিজে নিজে মরে যাবে, এমন একটা কিছু করো। কি করা যায়? চলো আমাদের যে শহর থেকে যে জঙ্গলে গুহা আছে, গুহার ভিতরে হাত পা বাইদা ফালাই দিয়ে আসবো, উপাসে থাকতে থাকতে সে মরে যাবে। তারা পরিকল্পনা করলো গুহার ভিতরে বেঁধে ফেলে দিয়ে আসবে, উপাস থাকতে থাকতে খাবার না খাইতে খেতে মরে যাবে। মনে যাক, এটা কিন্তু সাধারণ কোনো ব্যক্তির কথা বলছি না, একজন নবীর কথা বলছি। এখন আপনারা, তারা তো খবর নাই একজন নবীকে রক্ষণাবেক্ষণ করেন কে? আল্লাহ। তাদের কাছে বার্তা আসে, উহি আসে। একজন জোর করে কেউ এলেম দিয়া, বুদ্ধি দিয়ে কেউ নবী হতে পারে না। এটা আমার আল্লাহ যাদেরকে বাছাই করে, মনোনীত করে, তারাই নবী হতে পারে। এখন পাহাড়ের ভিতরে বেচারাকে বেঁধে রেখেছে, তিনি একজন নবী। এখন ওই ব্যক্তির উম্মত হলো একজন, মাত্র একজন কালেমা পড়েছে। জোরে বলেন কয়জন? এই বেচারা আবার কাঠ কাটতো, জঙ্গলে কাঠুরে পেশা ছিল, কাঠ কেটে বিক্রি করতো, এগুলো দিয়ে চলতো। এখন এই কাঠুরে কাঠ কাটতে গিয়েছে জঙ্গলে কাঠ কাটতে গিয়েছে। তো কাঠ কাটতে গিয়ে এই গুহার পাশে সে গিয়েছে। গুহার পাশে একটা জায়গা, সে বিশ্রামে বসেছে। বসার পরে সে দেখতেছে একজন ব্যক্তি সাহায্য চাচ্ছে, আওয়াজ দিচ্ছে। বলে গুহার ভিতরে মানুষের আওয়াজ, এমন তাও আবার জঙ্গলের ভিতরে। উকি দিয়ে দেখে একজন মানুষ ভিতরে ঢুকলো। ভিতরে গিয়া দেখে ওই যে বনি ইসরাইলের একজন নবী, যার একজন মাত্র উম্মত, কালেমা পড়ছে কয়জন? একজন, এছাড়া আর কোনো উম্মত নাই, একজন। তো একজন উম্মত, এই একজন উম্মতকে আমার আল্লাহ গায়বী ভাবে সাহায্য করার জন্য আমার আল্লাহ গুহার ভিতরে পাঠিয়ে দিয়েছেন। এখন যাওয়ার পরে এখন ওই নবী বলতেছে, তুমি আমাকে খুলিও না, আমার বাদন খুলিও না, আমার বাদন এটা আমার আল্লাহর হুকুম, এতদিন পর্যন্ত আমার বাদন খোলা যাবে না। নির্দিষ্ট একটা সময় বলা হলো। কয় তাহলে আপনি তো মরে যাবেন। বলে তুমি যদি সম্ভব হয় তোমার কাঠ কাটার সঞ্চয় থেকে আমার জন্য কিছু খাবার বরাদ্দ করিও। সে কাঠ কাটার যে সঞ্চয় আয়, বাজারে বিক্রি করে যে টাকা পাওয়া যেত, অর্ধেক টাকা দিয়ে তার পরিবারকে খাবার কিনে দিত, আর অর্ধেক টাকা দিয়ে গুহার মধ্যে তার নবীকে খাবার কিনে দিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কিছুদিন এভাবে দিন যাপন করছে, নবীকে নিয়ে খাওয়াচ্ছে, কাঠ কাটতেছে। হঠাৎ করে কিছুদিন পরে এই বেচারা ক্লান্ত হয়ে একটা গাছের পিছনে হেলান দিল। হেলান দিতে গিয়ে তার চলে গেল 9 মাস। জোরে কোন কয় মাস? এক ঘুমে তার 9 মাস। আমরা তো আর জীবনে এক ঘুমে হয়তো 14 ঘন্টা যাবে, 24 ঘন্টা যাবে, অজ্ঞান হলে না হয় 72 ঘন্টা যায়। এখন 9 মাস এক ঘুমে ওই ব্যক্তি কাঠুরে, এক ঘুমে তার 9 মাস চলে গেল। এখন সে দুপুরে 10টা 12টার দিকে হয়তো ঘুমাইছে, বিকালবেলা তার ঘুম ভেঙে গেছে। সে চিন্তা করতেছে, হায় রে, আমার নবী তো মনে হয় দুপুরে না খেয়ে আছে, আর আমি এখানে ঘুমাই আছি। আসরের সময় হয়ে গেছে, মাগরিবের ওয়াক্ত আগে এগিয়ে চলে যাচ্ছে। এখন গুহার ভিতরে গিয়ে দেখে তার নবী নাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বেচারা দিছে মাথায় হাত, হায় রে, আমার নবীকে আমি এখানে রেখে গেলাম, কাফেররা হয়তো নবীকে মনে হয় নিয়ে গিয়েছে। কিন্তু দেখেন আল্লাহর কি কুদরত, এই কাফেরেরা আল্লাহর নবীকে, একজন নবীকে গুহায় বন্দী করেছে। তাদের কিছু লোক গুহার পাশে যখন আসলো, দেখে এখনো 3-4 মাস হয়ে গেছে, তিনি এখনো সুস্থ জীবিত। এই অবস্থা দেখার পর তখন ওই কাফেররা বলতে লাগলো, দেখো, যিনি 3 মাসে না খেয়ে তরতাজা আছে, তিনি যে নবী কোনো সন্দেহ নাই।
আসো আমরা ওনার কাছে বায়াত হয়ে ওনার কালেমা গ্রহণ করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন গোটা এলাকাটা, গোটা দেশটা মুসলমান হয়ে গেল, ওনার হাতে কালেমা পড়লো। এখন 9 মাস পর ঘুম থেকে জাগ্রত হয়ে এই লোক শহরে ঢুকেছে। শহরে ঢুকার পরে তার ছেলেরা চিনতেছে না, বলতেছে চুল টুল কেমন যেন হয়ে গেছে। তারপরে পরিচয় দেওয়ার পরে চিনলো। 9 মাস পরে চিন্তা করে শহরে ঢুকে গিয়ে দেখে এই শহরে আর কোনো কাফের নাই, সবাই ইমানদার হয়ে গিয়েছে। তাহলে এজন্য আল্লাহর হাবিব বলেছে আমার উম্মত ছাড়া, মনোযোগ, হাদিসটা মনোযোগ দিয়ে শুনতে হবে, আমার উম্মত ছাড়া যত 1,24,000 আর যত নবী আছে, সব নবীর উম্মতের মধ্যে সবার আগে যিনি জান্নাতে যাবে সেই লোকটা হচ্ছে এই কাঠুরে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। যে কাঠুরে সে নিজে না খেয়ে তার নবীকে আগে খাওয়িয়েছে, তারপরে তার বাচ্চাকে, পরিবারকে খাওয়িয়েছে। তা আমি যে কথা বলতেছি, আল্লাহ যদি কাউকে হেফাজত করেন, কোন শক্তি, কোন দুর্যোগ তাকে মৃত্যু দিতে পারবে? জোরে বলেন পারবে? আজকে আপনারা জানেন অনেক মানুষ, এখন তো জাহাজে হজে যাওয়া কমে গেছে, এখন জাহাজে মানুষ যায় না, যায় মানুষ বিমানে। আগে যারা জাহাজে হজে যেত তারা অনেক ভয়ে আতঙ্কে থাকতে হতো। আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভীর জীবনীতে আছে, তিনি যখন হজে যাচ্ছিলেন তার বয়স তখন 21। ধরে বলেন বয়স কত? যুবক। তিনি 21 বছর বয়স, তার বাবার সাথে আল্লামা নকি আলী খানের সাথে হজ করতে যাবে। ইন্ডিয়া থেকে রওনা দিয়েছে। সমুদ্রের মাঝপথে গিয়ে এমন ঘূর্ণিঝড় আর বাতাস আর বৃষ্টি শুরু হয়েছে, সবাই কাফনের কাপড় পরে ফেলেছে, ইহরামের কাফনের কাপড় বানিয়ে ফেলেছে। বলতেছে আমাদের তো জানাজাও হবে না, আমাদের তো দাফনও হবে না, সবাই কালেমা পড়ো। আলা হযরত বললেন তোমরা কালেমা পড়া বন্ধ করো, তোমরা ভয় পাওয়া বন্ধ করো। আমি বলছি আল্লাহর হাবিবের রওজা না দেখে আমাদের মৃত্যু হবে না। তখন আলা হযরতের বাবা চোখ ফায়ার, এভাবে চোখ লাল করে তাকিয়ে বলে, ছেলে তুমি এগুলো কি বলছো? তিনি বলতে লাগলো এক সবচেয়ে বড় সাহায্যকারী হচ্ছে আল্লাহ। আমি যখন মোরাকাবা করলাম, মোরাকাবা করে দুরূদ শরীফ পড়তে লাগলাম, আর আমি আমার নবীর রওজা মোবারকের দিকে আমি চেহারাকে মোতাওয়াজ্জহ করলাম, আমার দিল অন্তর নবীর রওজা মোবারকের দিকে খেয়াল করলাম, আর আমার নবীর প্রতি আমি অজস্র ভাষায় দুরূদ শরীফ পড়তে লাগলাম। আল্লাহর হাবিব আমাকে রওজা শরীফ থেকে গায়েবী আওয়াজ দিয়েছে, হে আহমদ রেজা, তোমরা আমার রওজা মোবারক না দেখে এই জাহাজের একজন যাত্রীও মারা যাবে না। তাহলে সব জায়গায় আপনি যখন বিপদে আটকে যাবেন, সাহায্যকারীকে, জোরে বলেন সাহায্যকারীকে। আল্লাহ যদি আপনাকে সাহায্যকারী না পাঠান, আপনি যদি একেবারে টিনের ঘরেও থাকেন, হাঁটু পানিও হয়, সেই জায়গাও যদি আমার আল্লাহ আপনাকে মৃত্যু দিতে চায়, কেউ বাঁচাতে পারবে? বলেন কেউ বাঁচাতে পারবে? দোতলায়, 3 তলা ছাদে উঠেও, টিনের ঘরে উঠেও আল্লাহ যদি চায় আপনাকে বাঁচানোর জন্য, আমার আল্লাহ কোনো না কোনো সাহায্যকারী, হেলিকপ্টার হোক, স্পিড বোটে হোক, যেভাবে আপনার কাছে সাহায্য পাঠাবে। এজন্য তাওয়াক্কুল, ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। এজন্য মনে রাখতে হবে, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম হযরতে আনাস বলে, একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 3 বেলার রুটি আনা হলো। আল্লাহর হাবিবকে আমি 3 বেলার সমপরিমাণ রুটি আনা হলো। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রুটি দিলাম, একটা আল্লাহর হাবিব রেগে গেলেন, বললেন তুমি কেন সঞ্চয় করেছো? আগামীকাল আমাকে কি খাওয়াবে সেই তাওয়াক্কুল আল্লাহর উপরে আমার আছে। আগামীকাল কি খাওয়াবে এটা আল্লাহ নির্ধারণ করে রেখেছে, তোমার নির্ধারণ করতে হবে না। একটু জোরে কর না। তাহলে তাওয়াক্কুল, আল্লাহর প্রতি আস্থা, ভরসা, এটা যত মজবুত হবে, আমার আল্লাহ আপনার পাশে তত বেশি থাকবেন। জোরে কর না সুবহানাল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, এবার আসেন সংক্ষেপে 2-1টি হাদিস আমি আপনাদেরকে বলছি। সহিহ বুখারী হাদিস নাম্বার 2442, হাদিস নাম্বার সহিহ মুসলিম 2580। 2442 নম্বর সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী আমাদেরকে মুসলমানের পাশে দাঁড়ানোর জন্য, কোনো মুসলমান বন্যায় হোক, দুর্ভিক্ষ হোক,
খরায় হোক, অসুবিধায় পড়ে গেলে সাহায্য করার জন্য নির্দেশ দিয়েছেন আমার নবী। আমার নবী বলতেছে আল মুসলিমু আকুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। জোরে বলেন, একজন মুসলমান অপর মুসলমানের কি ভাই? আল্লাহর হাবিব বলতেন যে আমার কাছে জিবরাইল সবচেয়ে বেশি যেই কথাটা বলতেন সেটা কি, প্রতিবেশীর হক, প্রতিবেশী যেন অবক্ত না থাকে, প্রতিবেশী যেন উপাসে না থাকে, প্রতিবেশীর হক সম্পর্কে জিবরাইল আমাকে বেশি সচেতন করতেন। একটু জোরে কর না। তো প্রতিবেশী, আর এখন আমাদের দেশ ডুবে যাচ্ছে। তো এখন দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে কোন মুসলমান অপর মুসলমানের উপরে জুলুম করবে না, আবার দালালি করে জালেমের হাতেও ছেড়ে দিবে না। তারপরে আমার নবী বলতেছে অমান কানা ফি হাজাতিন আকিহি, কোন মুমিন মুসলমান যদি তার একটা ভাই মুসিবতে পড়ে গেছে, বন্যায় পড়ে গেছে, দুরবস্থায় পড়ে গেছে, মহামারীতে পড়ে গেছে, মুসিবতে বন্যায় পড়ে গেছে, আর সে যদি তার মুসলমান ভাইয়ের একটা হাজত পরিশোধ করে, একটা মুসিবতে তার পাশে থাকে, আমার নবী বলতেছে কান আল্লাহু ফি হাজাতিহি, আমার আল্লাহ তার চাইতে ওই ব্যক্তি যে মুসিবতে পড়েছে তার চাইতে বড় মুসিবত আমার আল্লাহ ওই বান্দাকে উদ্ধার করে দিবেন। তাহলে আমরা বন্যার্তদের পাশে থাকলে কি সওয়াব, লাভ না লস? তোরা বলেন লাভ না লস? বাবা, দুনিয়ার মুসিবত তো এটা সামান্য, আসল মুসিবত তো হলো আখিরাতে। কথা বলেন, সবচেয়ে বড় মুসিবত কোথায়? আখিরাতে অপেক্ষা করতেছে। তো আমার নবী বলতেছে কোন একজন মুসলমান যদি অপর মুসলমানের একটা হাজত, একটা অসুবিধা দূর করে দেয়, আমার আল্লাহ ওই ব্যক্তির চেয়ে বড় অসুবিধা দূর করে দিবে। 2 নাম্বার আমার নবী বলতেছে আমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফারাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতিল ইয়াউমিল কিয়ামাতি। আমার নবী বলতেছে কোন একজন ইমানদার, কোন একজন মুসলমান যদি বন্যায় পড়ে গেছে, মুসিবতে পড়ে গেছে, ফাররাজার ব্যাখ্যায় বলা হয়েছে যে বিপদ, কোন একটা বিপদে পড়ে গেছে, এই বিপদে পড়লে একটা মুসলমান যদি মুসলমানের বিপদে এগিয়ে আসে, আমার আল্লাহ তার দুনিয়ার বিপদ নয়, সবচেয়ে বড় বিপদ হচ্ছে আখিরাতের বিপদ। আমার আল্লাহ বলতেছে আখিরাতের বড় মুসিবত থেকে তাকে বাঁচিয়ে আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দেবেন। আর একটু জোরে বলেন না। তাহলে আমরা যদি বন্যার্তদের যারা অসুবিধায় আছে তারা আমাদের কাছে কিন্তু আগে সহযোগিতা চায় নাই, তারা তাদের কর্ম, তারা যেই পেশায়, কেউ হয়তো মাঠে কাজ করে, যেই পেশায় ছিল তারা তাদের পেশা নিয়ে সন্তুষ্ট ছিল, কিন্তু বন্যার কারণে তারা এখন ক্ষতিগ্রস্ত। কথা কেন কেন ঠিক কিনা? আবার তারা কামব্যাক করবে, তারা আবার ঘুরে দাঁড়াবে, কিন্তু এই মুসিবতের বিপদের সময় আমরা যদি তাদের পাশে থাকি, আমার নবী বলতেছে আমার আল্লাহ জামিনদার হচ্ছেন আখিরাতে আছে বড় মুসিবত আল্লাহ তাকে দূর করে দিবেন। এবার আসেন হাদিস নাম্বার 1, 2 নাম্বার হাদিস। এই হাদিসটি বর্ণনা করছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটি সহিহ আবু দাউদ শরীফের মধ্যে 4862 নাম্বার হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ। সেখানে এসেছে মান নাফাসা আন মুসলিমিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া। আমার নবী বলছে কোন একজন মুসলমান যদি দুনিয়াতে, মুসলমান একজন ইমানদার মুসিবতে পড়ে গেছে, দুনিয়া একটা মুসিবত সে দূর করে দিবে, আমার নবী বলতেছেন নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাতি। আমার আল্লাহ এই মুসিবতের চেয়ে বড় মুসিবতের যে জায়গা ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের দিন, আল্লাহ তাকে বড় মুসিবত উদ্ধার করে জান্নাতে ঢুকিয়ে দিবে। এটা আবু দাউদের হাদিস। একই রকমের সেম কাছাকাছি আরেকটা হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে সহিহ মুসলিমের মধ্যে 2580 নম্বর হাদিসে এসেছে। আরেকটা হাদিস তিরমিজি শরীফে এসেছে, হাদিস নাম্বার 1425, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। সেখানে আমার নবী একই কথা বলতেছেন মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবিল আখিরাত। এখানে ইয়াউমাল কিয়ামতের জায়গায় আখিরাত শব্দ ব্যবহার করেছে, যে কেউ যদি দুনিয়ায় কোনো মুসলমান মুসিবতে পড়ে যায়, বন্যায় ভরে বিভিন্ন মুসিবতে, তাকে যদি কিছুক্ষণের জন্য সাহায্য সহযোগিতা করে, আল্লাহ তাকে আখিরাতের বড় মুসিবত থেকে উদ্ধার করে। আখিরাতের বড় মুসিবত হইতো পুল সিরাত, আখিরাতের বড় মুসিবত হইতো হলো মিজানের পাল্লায় দাঁড়িয়ে হিসাব নিকাশ। আল্লাহ বড় মুসিবত দূর করে দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিবে। এই হাদিসটা এসেছে তিরমিজির 1425 নাম্বার হাদিস। আরেকটা হাদিস এসেছে অনেক লম্বা হাদিস, আরবি সহ বলছি না, সংক্ষেপে সময় যেহেতু নেই বাংলায় আমি বলছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী বলছে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় লোক, পছন্দনীয় লোক সে
যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় মানুষকে, আমার নবী বলতেছে যে একজন মুসলমান মুসিবতে পড়েছে, তার দুরবস্থায় তাকে যে সাহায্য করে আল্লাহর কাছে ওই বান্দা হচ্ছে সবচেয়ে বড় পছন্দনীয়। তো এরপরে তার বিপদে সহযোগিতা করা সম্পর্কে এই হাদিসের মধ্যে লম্বা হাদিসে বলেছে, এটা ইমাম তাবরানী তার আল মুআজামুল কবিরের ১৩,৪৬৮ নম্বর হাদিস। এবার দেখেন আরেকটা হাদিস, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীর 10 বছরের খাদেম হযরতে আনাস বলে, মান মাশা ফি হাজাতিন, যে একজন মুসলমান বিপদে পড়েছে আর তার বিপদ দূর করার জন্য হাঁটা শুরু করলো, মাশা মানে হাঁটা শুরু করলো মানে রওনা দিল আর কি। তো আমার নবী বলতেছে, মান মাশা ফি হাজাতিন আকিহি, কোন একজন ভাই বিপদে পড়েছে, একজন ইমানদার ভাই শুনেছে ফেনী বিপদে পড়েছে, কুমিল্লায় পড়েছে, নোয়াখালী পড়েছে, সিলেটে পড়েছে, আর রওনা দিয়ে দিল, হাঁটা শুরু করলো বা রওনা দিল। তা আমার নবী বলতেছে এই রওনা দেওয়ার কারণে কি ফজিলত আল্লাহ তাকে দিবেন, কাতাবাল্লাহু লাহু বিকুল্লিন খুতওয়াতিন ইয়াখতুহা ৭০ হাসানাতান, এই প্রত্যেকটা কদম, এক কদম হাঁটলে যতটুকু জায়গা, এই হিসাব করে প্রতিটা কদম হিসাব করে আমার আল্লাহ ৭০টা তার গুনাহ ভুলভ্রান্তি মাফ করে দিবেন। তাহলে আপনি যদি একজন ইমানদারকে সহযোগিতা করার জন্য রাস্তা দেন, প্রতিটা কদম হিসাব করে আমার আল্লাহ এক কদমে ৭০টা ভুলভ্রান্তি গুনাহ আপনার আমলনামা থেকে, গুনার পাল্লা থেকে আমার আল্লাহ মাইনাস করে দিবেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তাবরানী তার আল মুআজামুল আওসাত ৩ নম্বর খণ্ড ৩৪৪ পৃষ্ঠা, হাদিস নম্বর ৩৩৫২। ইমাম আবু ইয়ালা তার মুসনাদের ২৭৮৭ নম্বর হাদিস। এবার দেখেন আরেকটা হাদিস আমি আপনাদেরকে বলছি, অনেকগুলো হাদিস, প্রায় ৪৭টা হাদিস আমি নোট করেছি, বলার সুযোগ নেই যেহেতু জুমার বয়ান সংক্ষিপ্ত। আরেকটা হাদিস বলছে, হাদিসটি বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইতিকাফ অবস্থায় ছিলেন। ইতিকাফ অবস্থায় থাকার সময় একজন ব্যক্তি মুসিবতে পড়ে তার কাছে সাহায্য চাইতে আসলেন। বলেন কি চাইতে আসলেন? সাহায্য। এখন উনি কিন্তু ইতিকাফ অবস্থায় গিয়ে মসজিদের দরজায় গিয়ে হানা দিয়েছে, বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি এমন এক মুসিবতে পড়ছি, এটা আপনি ছাড়া আমাকে আর দূর করার আর কেউ নাই, আপনি দূর করতে হবে। তখন ইতিকাফকারীর জন্য অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় বাহ্যিক কোনো কাজে জড়িত হওয়ার বৈধ নয়। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি ইতিকাফকারী অবস্থায় আছি, শুধু তুমি যদি বিপদে না পড়তে আমি তোমাকে সাহায্য করার জন্য মসজিদ থেকে বের হইতাম না। কেন আমি তোমার মসজিদের ইতিকাফ রেখে তোমার পিছনে কেন ছুটতেছি জানো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, মসজিদে নববী ছিলেন, তিনি আল্লাহর হাবিবের রওজা মোবারকটা দেখালেন, দেখিয়ে বলতেছে, বিপদে যিনি পড়েছে তাকে বলতেছে, এই বিপদে আপতিত হওয়াকারী, দেখো এই আল্লাহর হাবিব রওজা শরীফে যিনি শুয়ে আছে, আমি তার জবানে, নুরানি জবানে শুনেছি একটা হাদিস। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেছে, তিনি বলতেছে, আল্লাহর হাবিব আমাকে বলেছে, মান মাশাফি হাজাতি আকিহি, কোন একজন মুসলমান তার অপর মুসলমান ভাইয়ের বিপদ দূর করার জন্য, বিপদটা কাটানোর জন্য, বিপদটা শেষ করার জন্য যখন রওনা দেওয়াটার ফজিলত কি? আমার নবী বলতেছে, কানা খায়রান, সেটা উত্তম। কিসে থেকে? লাহু মিনাল ইতিকাফি ৮০ সিনিন, 10 বছর লাগাতার ইতিকাফ করলে যেই সওয়াব, আমার আল্লাহর নবী বলতেছে, একটা মুসিবতে পড়েছে, বন্যায় পড়েছে, বিভিন্ন অবস্থায় পড়েছে, একজন ইমানদারের জটিল বিপদের মুহূর্তে একজন ইমানদার যখন সহযোগিতা করে 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব, আমার আল্লাহ তদ্রুপ সওয়াব দান করবেন। এবার আমার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমার নবী আবার ইতিকাফের ফজিলত কি বলেছে জানো? 10 বছরের ইতিকাফের সওয়াব এখন একটা ইমানদারের সহযোগিতা করলে, আর ইতিকাফের সওয়াব কি? তো আমার নবী বলতেছে, ইতিকাফ যারা আল্লাহর সন্তুষ্টি করে, কবুল হয়, তাদের থেকে আমার আল্লাহ 3 খন্দক দূরে জাহান্নামকে রাখবেন। জোরে বলেন, কয় খন্দক? 3 খন্দক। এবার আমার নবী বলতেছে যে 3 খন্দকের এক খন্দক মানে গাতা আর কি, গর্ত মানে মাঝখানে রাস্তা। তো বলতেছে
3 খন্দক পরিমাণ দূরবর্তী করে দিবেন। এক খন্দক কি তোমরা জানো? এক খন্দক হচ্ছে আসমান আর জমিনটা যতটুকু দূরত্ব, এতটুকু দূরত্বে আল্লাহ তাকে তার থেকে জাহান্নামকে দূরে সরায় দিবেন। তাহলে একজন ইমানদারের পাশে দাঁড়ানোর সওয়াব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই হাদিসটি ইমাম তাবরানী তার আল-মুজাম আল-আওসাতের 7326 নম্বর হাদিস, ইমাম নুরুনি তার মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে হাদিস নাম্বার 13716 এর মধ্যে বলতেছে রাওয়াহু তাবরানীও, হাদিসটা ইমাম তাবরানী বর্ণনা করেছে ফিল আওসাত তার মুজামুল আওসাতে, ওয়া ইসনাদুহু যায়্যিদ, হাদিসটার সনদ শক্তিশালী। তাহলে একটা হাদিস আপনার আজকে মসজিদ থেকে কলবে করে নিয়ে যান, একটা মুসিবতকারী বন্যার্ত বিপদে পড়েছে তাকে যদি সহযোগিতা করেন 10 বছরের নফল ইতিকাফের সওয়াব আল্লাহ দান করবে। আর 1 বছর একটা দিনের ইতিকাফের জন্য আমার আল্লাহ আপনার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে করে দিবে। এক খন্দক হলো আসমান আর জমিন যতটুকু দূরে, তো ততটুকু দূরে আপনার থেকে জাহান্নামকে দূরে সরায় দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বন্যার্তদের সাহায্য যতটুকু আমরা পারি 10 টাকা দিয়ে যদি সহযোগিতা করতে পারি, তাও তো বলতে পারবো যে আমার একটা সহযোগিতা আছে। কথা কন না কেন? ঠিক কি না? বাংলাদেশের অনেক সংগঠন সহযোগিতা করতেছে, আমরা কোন সংগঠনকে বড় কোন সংগঠনকে ছোট করা আমাদের কোনো দরকার নাই, কারণ সবার উদ্দেশ্য একটা। সবার উদ্দেশ্য কি? যে বন্যার্তদেরকে সহযোগিতা করা। কেউ অমুক কমিটি থেকে করতেছে, কেউ অমুক ব্যানারে করতেছে, কেউ অমুক ব্যানারে করতেছে, আমরা সবাইকে সাধুবাদ জানাই, কারণ সবার উদ্দেশ্য ভালো। কথা কোন ঠিক কিনা? কারণ এই মসজিদ, এখানে অনেক এলাকার মানুষ, এখানে মুসল্লি, আমরা প্রত্যেকে সাধুবাদ জানাই। অনেকে যা এলাকা থেকে অনেক সংগঠন থেকে আসবে, আপনারা আপনাদের যেখানে মন চায় আপনারা সেখানে দেন, 500 দেন, 1000 দেন, 2000 দেন, আমাদের কোনো আপত্তি নাই, আপনাদের সামর্থ্য অনুযায়ী দিবেন। এবার আসেন 1 মিনিট আমি প্রশ্নের জবাব দিচ্ছি। আসসালামু আলাইকুম হুজুর, দেশের বিভিন্ন জায়গায় বন্যায় পানিতে ডুবে অনেক মানুষ মারা যাচ্ছে, জানার বিষয় হলো ওনারা কি শহীদের মর্যাদা লাভ করবে কিনা। দেখেন, আমি গত কয়েকটা জুমার আগে আমি ওয়াজ করেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে 13 রকমের লোক শহীদি মর্যাদা লাভ করবে, 13 প্রকারের লোক শহীদি মর্যাদা লাভ করবে। আল্লাহর হাবিব বলেছেন, সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1904, আমার নবী বলতেছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধে মারা যাবে তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নাম্বার 1। 2 হচ্ছে প্লেগ রোগে মহামারীতে মারা গেলে। 3 নম্বরে হচ্ছে কি? উদারাময় পেটের ব্যথা করতে করতে মারা গেল, আল্লাহ তাকে নফল শহীদের মর্যাদা দিবে। 4 নম্বরে হলো কি? ডুবন্ত পানিতে ডুবে যদি কেউ মারা যায়। 4 নম্বর। 13 প্রকারের লোক শহীদের মর্যাদা হাসরের ময়দানে লাভ করবে। এর মধ্যে হচ্ছে 4 নম্বরে যারা পানিতে ডুবে মারা যাবে, সমুদ্রে হোক, জাহাজ থেকে হোক, লঞ্চ থেকে হোক, বন্যায় হোক, পানিতে যদি কেউ ডুবে মারা যায়, আল্লাহ তাদেরকে, তারা যদি ইমানদার অবস্থায় ইমান নিয়ে মারা যায়, আল্লাহ তাদেরকে শহীদের মরণের মর্যাদার নফল সওয়াব দান করবেন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের বন্যা, আমি শুনেছি 7 জন মারা গিয়েছে, আরো যারা অসুস্থ আছে অনেকে হসপিটালে ভর্তি অসুস্থ, কারণ আপনারা জানেনই বন্যার সময় পানিগুলো দূষিত হয়ে যায়, এই পানি খাওয়ার কারণে আরো অনেক মানুষ অসুস্থ হচ্ছে, বিভিন্ন অবস্থায় মানুষ আছে। আল্লাহ তাদেরকে, যারা অসুস্থ তাদেরকে শাফা দান করুক। জোরে বলেন আমিন। আর যারা মারা গিয়েছে আল্লাহ তাদেরকে শহীদি মরণ দান করুক। আরেকটা প্রশ্ন, বর্তমান পরিস্থিতিতে অনেক জায়গায় বন্যায় ডুবে এলাকা সহ কবরস্থান সহ পানির নিচে চলে গেছে, জানার বিষয় হলে এমত অবস্থায় যারা মারা যাচ্ছেন তাদেরকে কোথায় দাফন করতে হবে, দাফনের অবস্থা যদি না হয়, পরিবেশ না থাকলে। জি দেখেন, আপনার এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ স্পিড বোট এবং আমাদের হেলিকপ্টার বরাদ্দ হচ্ছে। আমি যতটুকু শুনেছি, ব্যারিস্টার সুমন সাহেব গতকালকে ঘোষণা দিয়েছে 2টা হেলিকপ্টারের ব্যবস্থা হয়েছে। হেলিকপ্টার, স্পিড বোট, নৌকা, কোনো ব্যবস্থা, যদি একটা মানুষ মারা গেছে তাকে দাফন দেওয়ার জন্য শহরে আনার ব্যবস্থা প্রথমে করতে হবে। যদি করা না যায়, এমন অবস্থা যে এমন একটা এলাকায় গিয়েছে কোনো খবর হচ্ছে না, এখন এই লাশটা পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে, তখন হিসাব ভিন্ন। তখন এই লাশটাকে একটা উঁচু জায়গা, কোন একটা জায়গায় রেখে জানাজা পড়ে কাফনের কাপড় পেঁচিয়ে আল্লাহর নামে ছেড়ে দিতে হবে। এটা হলো কোন জায়গায় দূরে পৌঁছানোর ব্যবস্থা না থাকলে, যে আপনি শহরে কোনো উঁচু জায়গায় ব্যবস্থা না থাকলে। এখন আলহামদুলিল্লাহ এই অবস্থা হয় নাই, আমাদের যোগাযোগ হচ্ছে, মানুষ স্পিড বোর্ডে বিভিন্নভাবে নিচ্ছে। এই অবস্থায় দেখতে হবে, তার জানাজা পড়তে হবে। এমন যদি পেটটা ফেটে যায়, মনোযোগ, পেট
ফুকায়ে কেরাম বলেছে পেটটা ফাটার আগ পর্যন্ত পানিতে গিয়ে যদি ডুবে লাশ পাওয়া যায় বা কেউ ঘরে গিয়ে পানিতে কাউকে পাওয়া যায়, পেট যদি না ফাটে তার জানাজা পড়া যাবে, পেট যদি ফেটে যায় তার আর জানাজা পড়া যাবে না, তাকে কোন এক জায়গায় সুযোগ হলে দাফন করে দিবে। এটা হচ্ছে ফুকায়ে কেরামদের একটা নীতিমালা, এটাই হচ্ছে আইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্যার এই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ফেনী, কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজার, নোয়াখালী তাদের প্রত্যেকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। আমরা প্রত্যেকে নামাজের পরে খাস করে দোয়া করব। আপনারা হয়তো এই মুসিবতে আপনি না পড়েন, আমাদের একজন আমার দেশের নাগরিক আরেকজন ইমানদার পড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।